হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গাজীপুরের মধ্যে সবথেকে বড় এবং সবথেকে সুন্দর পিকনিক অ্যান্ড শুটিং স্পটে। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে শুটিংয়ের জন্য অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, যা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এবং আপনারা যারা নতুন আমার এই পেজে, যারা এখনও আমার পেজটিকে ফলো দেননি, তারা প্লিজ আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর করে ডেকোরেট করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই সুন্দর বাড়িগুলো, যা সত্যি অসাধারণ দেখতে। আমার পিছনে যে বাড়িটি, তো এটা আপনারা অনেক নাটকেই দেখতে পারেন, কেননা এই জায়গাটিতে অনেক নাটকের শুটিং হয়েছে এবং প্রতিনিয়ত হয়। তো এখন আমি আপনাদের এই বাড়িটি দেখাবো। তো আপনারা দেখুন, এটা মূলত নাটকের শুটিংয়ের জন্য যে বড় লোকের বাড়ির যে দৃশ্য ধারণগুলো করা হয়, সেটা এই বাড়িটি। এখানে অসংখ্য বাড়ি রয়েছে। তো এরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি বাড়িটার ভিতরে গিয়ে। তো আপনারা দেখুন, এবং বাড়িটা দেখতে বেশ অনেক সুন্দর এবং আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তো আপনারা এই বাড়িটি দেখুন এবং আপনাদেরকে আমি এই সম্পূর্ণ বাড়ির খুঁটিনাটিগুলো তুলে ধরতেছি, এবং দেখুন কত সুন্দর লাগে আপনাদের কাছে এই বাড়িটি। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিছুই যেন রেডি করা আছে। আপনাদের যদি কোনো শুটিং বা পিকনিক করতে ইচ্ছা হয়, অবশ্যই চলে আসতে পারেন আপন ভবন শুটিং স্পটে। এবং বিছানাগুলো কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে, যা সবারই ভালো লাগবে। এরপর সামনে যাচ্ছি, এখানকার আরো সব থেকে আকর্ষণীয় একটি বাড়ি, দ্বিতল বাড়ি। তো এই বাড়িটা দেখতে আরো অসাধারণ। তো দেখতে থাকুন। এখানে আসার পর ছোট ছোট দুই ভাইয়ের সাথে দেখা। তারা দুইজন আমাকে হেল্প করলো এবং ভিতরের পরিবেশটা দেখার জন্য আমাকে ভিতরে যাইতে বললো। এবং ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, একেবারে গোছানো পরিপাটি। হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি একটা শুটিং বাড়ির মধ্যে বসে আছি। অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি। তো দুইজন ছোট ভাই, এরা দুইজন এখানকারই। তো তারা আমাকে অনেক হেল্প করতেছে। তো মানে এইখানকার পরিবেশটা দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে। আপনারা টিভিতে যারা নাটক দেখেন, তো এই ধরনের এই বাড়িগুলো অবশ্যই দেখেছেন। তো যাই হোক, আমি এই ছোটো ভাইকে কিছু কোশ্চেন করতে চাচ্ছি। ভাই, তোমরা তো এখানকারই, তাই না? জি।
তো ভাই এখানে তো মানে শুটিং হয় প্রতিনিয়ত, তাই না? জি জি। আপনার তো এখানে অনেকজনকে দেখেছেন যে বাংলা যারা নাটক করে, মোশাররফ করিম, আহমা হাসান, চঞ্চল সাকিব চৌধুরী, খান, ওরা কি এখানে আসে? বুবলি, সবাই আসে। ও আচ্ছা আচ্ছা। আমার কাছে ভেতরের পরিবেশটা সত্যি দারুণ ছিল। তো আমরা এখন এই বাড়িটার উপরতলায় উঠতেছি। তো বর্তমান কি খোলা আছে? এটা লক করা। সো ব্যাড। সো আমরা এই রুমটাতে ঢুকতে পারলাম না। তো যাই হোক, আমরা পরের আপনাদের জায়গাগুলো দেখাচ্ছি, পরে যে জায়গাগুলো রয়েছে। তো এখান থেকে এখানকার পরিবেশটা দেখতে সত্যি অসাধারণ একটা বিষয়। তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এখানে যারা শুটিং করে তাদের জন্য এই রিক্সাটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনাদের মেকআপ রুম। তো যারা শুটিং করবে এখানে এসে তারা মেকআপ করতে পারবে। এবং এর উপরে আসলে সুন্দর একটা ভিউ দেখার জন্য জায়গা রয়েছে। তো আমি এখন সেই উপরে যাব। তো আপনারা দেখুন, দেখি উপরে কি রয়েছে। দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা অসাধারণ। এবং এই গাছটাতে প্রচুর পরিমাণ আম ধরছে। তো আমগুলো দেখতে সত্যি সুন্দর লাগতেছে। তো অন্যের গাছ থেকে তো আম না বলে খাওয়া যাবে না, তো সেক্ষেত্রে শুধু দেখে যাচ্ছি। তো জায়গাগুলো সত্যি অসাধারণ লাগতেছে। এবং এই পাশটা হচ্ছে স্পোর্ট জোন। এখানে যারা খেলাধুলা করবে তাদের জন্য এই জায়গাটি। এরই মধ্যে দেখা যাচ্ছে যে সামনে শুটিং করতেছে। তো এখানে আসলে প্রতিনিয়ত এগুলো চোখে পড়বে, যে কারো না কারো শুটিং চলে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন বর্তমান আপন ভুবন শুটিং স্পটে রয়েছি। তো আপনারা এখানে কিভাবে আসবেন সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে। এবং বন্ধুরা, আমি এখন সামনে যাচ্ছি। সেখানে আরও দুটি সত্যি অসাধারণ বাড়ি আছে, যেগুলো আপনাদের সত্যি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, এবং বাড়ি দুটো দেখুন আপনাদের কাছে কতটা ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এবং বন্ধুরা, আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই বাড়িটি। কতই না সুন্দর ডেকোরেশন, সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। এবং তাদের ব্যালকনিতে কিছু পায়রা রাখা আছে, যা দেখতে বেশ দারুণ লাগছে। কোলাহলমুক্ত শহর থেকে কিছু সময়ের জন্য আপনারাও ঘুরে যেতে পারেন এমন গ্রামীণ পরিবেশ থেকে। এখানে আসলে সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে, আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এবং এই কুঠিরগুলো তো আমার কাছে সত্যি দারুণ লাগছে। এবং আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি মাঠ। যারা এখানে শুটিং করে এবং পিকনিক করে তাদের জন্য বেস্ট প্লেস। এবং সামনে দেখতে পাচ্ছেন একটি পুকুর পাড়, এবং পুকুর পাড়ে বসার জন্য সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে। এমন গ্রামীণ পরিবেশ দেখে সত্যি আমার মন ভালো হয়ে গেছে। তাই তো এত গ্রামে গঞ্জে আমি ঘুরি। এবং দেখতে পাচ্ছেন লেকের উপর দিয়ে সুন্দর একটি ব্রিজ, যা দেখতে খুবই ভালো লাগছে। এবং আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এমন মনোরম পরিবেশ থেকে, যা আপনাদের মন ভালো করবে। এবং আপনাদের প্রিয়জনের সাথে এমন একটি নিরিবিলি এবং স্তব্ধ জায়গায় ঘুরে যেতে সত্যি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর একটা ব্রিজ। তো ব্রিজটা আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে এই পরিবেশে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে এই ব্রিজটি সেটা আমাকে অবশ্যই জানাবেন। এবং এই আপন ভুবন পিকনিক মানে শুটিং স্পট আসলেই সুন্দর আছে। আসলে এরিয়াটাও অনেক বড় এবং বিশেষ করে আমার এই ব্রিজটা সত্যি অসাধারণ লেগেছে। এবং এই পুকুরের উপর দিয়ে বয়ে যাওয়া এত সুন্দর একটা ব্রিজ। তো আপনারা চাইলে আসতে পারেন এবং এসে এই ব্রিজটা উপভোগ করে যেতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে। এবং এত নিরিবিলি পরিবেশ আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে। তো আসলে কে না চায় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। যদি একাকী সময় কাটাতে চান আপনার প্রিয় মানুষের সঙ্গে তাহলে অবশ্যই এই জায়গাটা আপনারা চুজ করতে পারেন। আই হোপ ভালো লাগবে। এবং এখানে এই মানে পিকনিক স্পটটার মধ্যে খাওয়া দাওয়ারও সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে ওনারা নিজেরাই রান্না করে, সো সেক্ষেত্রে আপনারা এখানে প্যাকেজও নিতে পারেন এবং আপনারা এসে কথা বলে দরাদরি ঠিক করে আপনারা খাবার খেতে পারেন। আমার পিছনে শুধু ফুলের সাম্রাজ্য। তো এত সুন্দর পরিবেশে ফুলের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন তো আপনারাই। তো আমার কাছে তো অনেক অনেক অত্যন্ত ভালো লাগতেছে। সত্যি ফুলগুলো অনেক সুন্দর। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে সম্পূর্ণ এরিয়াটাতেই এই অনেক বাহারি রকমের ফুল লাগানো রয়েছে। এবং জানি না এটা কি ফুল, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু সুঘ্রাণ আছে অল্প, তেমন বেশি না। দেখতে পাচ্ছেন আমি একটা খুব সুন্দর একটা কাঠের দোলনায় বসে আছি। এই দোলনাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এরকম একটা পরিবেশে। সো অসাধারণ। এবং সামনে দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলছে। এখানে তারা এক বিয়ের অনুষ্ঠান করার জন্য এসেছে, একথা আমি তাদের কাছ থেকে জেনে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি লেকের উপরে সুন্দর একটা কুঠি, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন। আমার কাছে বিশেষ করে এই পরিবেশটা দারুণ লাগতেছে, কেননা সব দিকে পানি, মাঝখানে একটা কুঠি, সে কুঠিয়ে বসার জন্য সুন্দর একটা প্লেস। তো এমন প্লেসে আপনাদের প্রিয় মানুষের সাথে অনেক সুন্দরভাবে আড্ডা জমাইতে পারবেন। এবং সেই আড্ডা জমাইতে হইলে আপনাদের কোথায় আসতে হবে বলুন তো? আপন ভুবন শুটিং স্পটে। তো বন্ধুরা এই জায়গাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বন্ধুরা আমি এই ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এর থেকে আরো ভালো কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।